আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। বাংলাদেশের হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছেন মমতা। মালদহে সিএএ নিয়ে সওয়াল শাহের। আর কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন মমতা? হিসেব কষে তারিখ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। রাত্রিবেলা মোবাইলে গিয়েছিল নিয়োগের এসএমএস। এসএসসির চাকরির আরও দুর্নীতি প্রকাশ্যে। চাকরি হারালেন যারা, তারা ভোটের ডিউটিও করতে পারবে না, নির্দেশ আদালতের। ভূমিকম্পে থরথরিয়ে উঠল শহর, 9 মিনিটে 5 বার। মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে নিহত 10 জন। দেখুন রোমহর্ষক সেই ভিডিও। আসছি বিস্তারিত আলোচনায়। অমিত শাহের রোড শোতে বিপুল ভিড়। সেই রোড শো থেকেই সিএএ নিয়ে বার্তা দিলেন শাহ। বললেন অনুপ্রবেশ রুখতে ঠিক কতটা জরুরি সিএএ। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনীয় আইনের পক্ষে সওয়াল করে অমিত শাহ বলেন, সিএএ আনা উচিত নাকি উচিত নয়, অনুপ্রবেশ বন্ধ করা উচিত নাকি উচিত নয়। একমাত্র মোদী সরকারই এসব করতে পারে। এভাবেই বাংলায় আসতে পারে উন্নয়ন। অনুপ্রবেশকারীদের আটকানোর কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। বাংলাদেশ থেকে আসা হিন্দু শিখ ভাই বোনদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে লোকসভা ভোট 2024। অথচ সাম্প্রতিককালের কিছু ঘটনার দিকে নজর রাখলে দেখা যাবে পশ্চিমবঙ্গের একাধিক নেতা নেত্রীদের বিরুদ্ধে তদন্ত করার পাশাপাশি রাজ্যের অনেক নেতা মন্ত্রীকেই এখন জেলের ভাত খেতে হচ্ছে। এসবের দিকে তাকালে বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে দাবি করা হচ্ছে তৃণমূল যে কোনো সময় ক্ষমতা হারাবে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। যদিও শুভেন্দুর এই বক্তব্য নাকচ করেছে তৃণমূল কংগ্রেস। মুখপাত্র কুণাল ঘোষ জানান, মমতা ব্যানার্জিকে দুর্বল করার শক্তি কারো নেই। 2036 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হিসেবেই থাকবেন। এরপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের ক্ষমতা হারানোর দিনক্ষণ বেঁধে দিয়েছেন এবং দিচ্ছেনও। এবারও শুভেন্দু অধিকারী দাবি করেছেন, 1.5 বছরের মধ্যে রাজ্যে তৃণমূল সরকারের পতন ঘটবে। তৃণমূল সরকারের পতন ঘটলে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী আসন থেকে সরে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছে 25,753 জনের। এর মধ্যেই এসএসসি চাকরির আরও দুর্নীতি প্রকাশ্যে। সূত্রের খবর, 8ম দফার কাউন্সেলিং সম্পূর্ণটাই হয়েছিল প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পর। রাতের অন্ধকারে মোবাইলে গিয়েছিল নিয়োগের এসএমএস বলে অভিযোগ। কিভাবে 8ম দফার কাউন্সেলিং সম্পূর্ণ হয়েছিল এ নিয়েই উঠছে প্রশ্ন। গতকালের রায়ের পর বিচারপতি ডিভিশন বেঞ্চকে শুনানিতেই বলতে শোনা গিয়েছে, বাধ্য হচ্ছি, অর্থাৎ কোনোভাবেই প্যানেলকে বাঁচানোর জায়গায় তারা ছিলেন না। সূত্রের খবর, গ্রুপ ডিতে 3,880 জনকে সুপারিশ করেছিল এসএসসি। তার মধ্যে 1,741 জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন। অর্থাৎ গ্রুপ ডির প্রায় 45% চাকরিতেই দুর্নীতি হয়েছে। গ্রুপ সির ক্ষেত্রে সংখ্যাটা 38.5%। আবার একাদশ দ্বাদশ শ্রেণীর 14.47% চাকরিতে দুর্নীতি হয়েছে বলে খবর। সূত্র বলছে, নবম দশমের 8.5% চাকরিতে দুর্নীতি হয়েছে। ফলত দুধ আর জল আলাদা করতে না পেরেই পুরো প্যানেল বাতিল করা হয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, এর আগে শুনানিতে ডিভিশন বেঞ্চ বারবার রাজ্য সরকার ও এসএসসিকে জিজ্ঞাসা করেছিল কারা প্রকৃত চাকরি প্রাপক তার হিসাবটা দিতে। তবে এই হিসাব আদালতে জমা দিতে পারেনি রাজ্য সরকার। দেখা যায়, যত রেকমেন্ডেশন এসএসসি দিয়েছিল তার থেকে বেশি সংখ্যক ব্যক্তি চাকরি করেছেন। অর্থাৎ সুপার নিউমেরিক পোস্টেও প্রচুর বেআইনিভাবে চাকরি পেয়েছে। সেই কারণেই 2016 গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হচ্ছে বলে জানায় ডিভিশন বেঞ্চ। সোমবার সকালে গোটা রাজ্যের চোখ ছিল কলকাতা হাইকোর্টের দিকে। কেননা এদিনই রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত মামলার রায় প্রদান করেছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদের স্পেশাল ডিভিশন বেঞ্চ। সেখানেই বলে দেওয়া হয়েছে, 2016 সালের প্যানেলে এসএসসির মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন সেই 25,753 জনের চাকরি বাতিল করা হলো। একই সঙ্গে যাদের অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল তাদেরও চাকরি বাতিল করে দেওয়া হলো। একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, যাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তাদের কেউ আর ভোটে ডিউটি দিতে পারবে না। এমন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর সংখ্যা 17,500। এরা আর ভোটের ডিউটি করতে পারবে না। এদিন কলকাতা হাইকোর্টের রায়ে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে 17,500 জন ভোটের ডিউটির জন্য নির্বাচন কমিশনের কাছে নির্দেশ পেয়েছিলেন। তারা প্রশিক্ষণ নিয়েছিলেন এবং হয় নির্বাচনী ডিউটি সেরে ফেলেছেন কিংবা সারতে চলেছিলেন। রাজ্যে ইতিমধ্যেই একটি দফায় 3টি লোকসভা কেন্দ্রের ভোট হয়ে গিয়েছে, কিন্তু এখনও 6 দফায় আরও 39টি কেন্দ্রের ভোট গ্রহণের বিষয় বাকি আছে।
এখন আদালতের নির্দেশে প্রায় 17,500 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিজেদের চাকরি তো হারিয়েছেনই, ভোটের ডিউটি থেকেও রেহাই পেয়েছেন। কিন্তু খুব কম সময়ের মধ্যে কিভাবে এই 17,500 ভোটকর্মীর শূন্যস্থান কমিশন পূরণ করবে তা নিয়ে এখন প্রশ্ন উঠে গিয়েছে। আসছি পরবর্তী খবরে। এ যেন ভূমিকম্পের সিরিজ, 5 বার কেঁপে উঠল তাইওয়ান। সোমবার 9 মিনিটের ব্যবধানে 5 বার কম্পন অনুভূত হয় বলে সে দেশের সংবাদ সংস্থা জানিয়েছে। স্থানীয় সময় বিকাল 5টা 8 মিনিট থেকে বিকাল 5টা 17 মিনিটের মধ্যে এই ভূকম্পন হয়। পূর্ব তাইওয়ানের হুয়ালিয়ান শহরে প্রথমবার বিকাল 5টা 8 মিনিটে কেঁপে ওঠে। এরপর আরও 4 বার চলে আফটার শক। 2 সপ্তাহ আগেই ভয়াবহ ভূমিকম্প হয় তাইওয়ানে। কম্পাঙ্ক ছিল 7.4, 14 জন মারা যান, আহত হন প্রায় 700 জন। সোমবার আবারও আতঙ্কের খবর। রিক্টার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল 6.3। গত 3রা এপ্রিল যে ভূমিকম্প হয়েছিল তার এপিসেন্টারও ছিল এই হুয়ালিয়ান শহরই। ভয়াবহ সেই ভূমিকম্পের কারণে বড়সড় ক্ষয়ক্ষতি হয়। রাতভর চলেছিল আফটার শক। ধস নামে, আটকে পড়ে বহু রাস্তা। পাহাড়ি এলাকায় চরম সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। গোটা শহরটাই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাঝ আকাশে ভেঙে পড়ল 2টি হেলিকপ্টার। মৃত্যু হলো কমপক্ষে 10 জনের। জানা গিয়েছে মাঝ আকাশে মালয়েশিয়ার 2টি হেলিকপ্টার সংঘর্ষে 10 জন নিহত হয়েছেন। এই বিমান দুটি মালয়েশিয়ার নৌবাহিনীর ছিল। ইতিমধ্যে মালয়েশিয়ার নৌবাহিনীর এক বিবৃতি জারি করা হয়েছে, যাতে বলা হয়েছে মঙ্গলবার রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের মহড়া চলাকালে মাঝ আকাশে 2টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে 10 জন নিহত হয়েছেন। নৌবাহিনী জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9টা 32 মিনিটে পশ্চিমাঞ্চলীয় পেরাক রাজ্যের লুমুত নৌঘাটিতে দুর্ঘটনাটি ঘটে। সেই সময়ে হেলিকপ্টার দুটিতে মিলিয়ে 10 জন ছিলেন। নিহতদের সবাইকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের জন্য লুমুত সেনাঘাটির হাসপাতালে পাঠানো হয়েছে। 7 জন আরোহী নিয়ে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে।